কেউ লেট করবেন না, হ্যাঁ? কেউ কিন্তু লেট করবেন না, বুঝছেন? ওকে ভাই। ইউরো মার্কেট কোনটা ভাই? ইউরো এনজেডি। জি নিছি। ইউরো এনজেডি ইউরো এনজেবি। ইউরো এনজেডি সর্বপ্রথম উপরেটা, একদম উপরেটা। 30 বাজার সাথে সাথে আমরা ডাউন দিব। ডাউন। 30 বাজার সাথে সাথে আমরা ডাউনে যাব। ওকে, ওকে। ওকে। ইউরো এনজেডি। হ্যাঁ, ডাউনের জন্য রেড নেই। হ্যাঁ নিছি ভাই। ওকে, সমস্যা নাই, প্যারা নিয়েন না। এমপিজি হবে। ওয়াইট ওয়াইট এটি প্রবলেম। ডাউনে কি এমটিজি নেবো ভাই? নেন। ভাই আপনি আপের জন্য ট্রেড করছেন কেন? আর কার কত প্রফিট, কার কত লস জানেন? ওকে। আসলে এটা। এটাও তো মনে হয় লস দিতে পারে। সমস্যা নেই, লস দিতে দিই। ওকে। আমার 60 সেটা মাইনাস। মার্কেটের মধ্যে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা। আমার ভাই 45 প্লাস 45। এটা ভুলে আপে গেছে, ভুলে আপে গেছে। এটা পরের ক্যান্ডেল দেখেন ডাউনে যেতেছে, এটা মাঝে মধ্যে এরকম করে। আচ্ছা, জিবিপি এনজেডি নেন, জিবিপি এনজেডি 2 নাম্বার মার্কেট দেখেন, জিবিপি এনজেডি। জি নিছি। জিবিপি এনজেডি। কত কত ট্রেড করব? কার কামাল ভাই কত লস? 60। 50। আমার যার 50। যত লস আছে লস, যার যত লস আছে ওইটা নেন। ওকে। আমরা 33 বাজার সাথে সাথে আপনার জন্য ট্রেড করবো। 33 বাজার সাথে সাথে আপনার জন্য ট্রেড করবো, যার যত লস আছে ওইটা নেন। ওকে। মানে জোর 36 বাজে নাকি? জোর। কেউ ভুল করেন না। কেউ যদি কোনো কারণে মনে করেন ট্রেড মিস করছে, এরকম হয় যে আমরা ট্রেড সিগন্যাল মিস করে ফেলছি, তারা পর্যায়ে করেন না, বুঝছেন? যদি মিস নিতে করেন পারি। ট্রেড, প্রবলেম নেই, মিস করতেই পারেন, বাট মিস করলে কেউ তারা করে করেন না। আমি নিবো না তো এখন, কিন্তু আমার তো 50 হচ্ছে না কেন? এটা আমাদের প্রফিট। জি ভাই প্রফিট। আচ্ছা, কামাল ভাই কত লস? ভাই আমি নিতে পারি না, আমার 3 কেন 3.60। আপনি? আমি এক নিতে মিনিট, পারি না ভাই, আমি 50 উঠাতে পারি না। কেন?
মানে আমি 50 এখানে মোবাইলে তুলতেই পারি না, তুলতে তুলতে টাইম শেষ হয়ে গেছে, এই জন্য ওই আপনি বলছেন না কেউ রিস্ক নিয়ে নেওয়ার দরকার নেই, এই জন্য আমি নিই নাই। আচ্ছা নেক্সট। আমি 50-এ আছি কিন্তু, হ্যাঁ। ওকে, হ্যাঁ খোলাই তো আছে আর কার কত ভাই লস আছে? ভাই আমার 3 আছে, 3। আপনি 6 ট্রেড করেন। 60 ট্রেড করবো করেন। না কমাই দিব? না, আপনি 50 করেন। ইউরো এনজেডি টা নেন, ইউরো এনজেডি। হ্যাঁ নিছি। ইউরো এনজেডি নিছেন। জি। আমরা 36 বাজলে ডাউনের জন্য একটা ট্রেড নিব। 36 বাজলে ওকে ওকে কামাল ভাই 50-এরই ট্রেড করবেন। ওকে ভাই। আপনার কত অ্যামাউন্ট? 825। 25 না, তাহলে আপনি 60-এর ট্রেড করেন। ওকে। বাকিরা এইভাবে ম্যানেজমেন্ট করেন। এটা কি ডাউন 36 হবে ভাই? বাজলে আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিব। 36 বাজলে আমরা ডাউনের জন্য ট্রেড নিব, ইউরো এনজেডি। ভাই কেউ ওকে। মিস করেন না, কোনো ট্রেড মিস করেন না। এখন তো কামাল ভাই প্রফিট থাকতেন, ঠিক না? জি জি, আমি মিস করিনি তো ভাই। কে মিস করছে? আমি করছি ভাই, আমি। ও আচ্ছা আচ্ছা। এখানে ভালো একটা অপরচুনিটি আছে, অবশ্য এটা আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। শ্যাডো গুলা দেখলেই তো ডর করে বিত্তের মিয়া, ডর ডর। আসলে এটা কি এমটিপি হবে? হ্যাঁ, যদি লস হয় এমডিজি নিব। লস হওয়ার সম্ভাবনা নাই অবশ্য, লাস্ট সেকেন্ডে যে প্রফিট দিতে পারে। প্রফিট না প্রফিট হয় নাই ভাই। লস ভাই, লস। লস হওয়ার সাথে এমডিজি বলছিলাম, নিছেন? জি না না নিছি। ভাই, নিই নাই। আমি নিই নাই। আমার প্রফিট হয়েছে ভাই। যার প্রফিট হয়েছে তো হয়েছে, তাদের হয় নাই। আমি বলছি তো যে যে কটা সিগন্যাল দেওয়া হবে, যদি লস হয় আমরা এমডিজি নিব। বলছি তো, নেন না কেন? আমি রাসেল ভাই, আমি নেই নাই ভাই। আচ্ছা পাবেল, লস কত আছে? আমার লস আছে 100। 100 কেমনে লস আপনার? তো ওই যে প্রথমে আপনার ইয়ে 50 লস হয়েছে না প্রথমে, তারপরে যে এখন 50 নিলাম। আপনি কি 50 করে ট্রেড করছিলেন? আরে না ভাই, ওই যে প্রথমে 15 বলছেন না, 15 নিলাম, তারপরে এমটিজি নিলাম 15 না 30, তাহলে আচ্ছা, আপনি 3-15-45 এখনো ট্রেডটা $100 করবেন। আপনার অ্যাকাউন্টে কত আছে? আছে 172। 172। এমপিজি এখন ট্রেডটা আপনি 100 করেন। এমপিজি তো 100 লস ভাই। কোনটাতে করবো আমাকে বলেন। হ্যাঁ, এমপিজি তো 100 লস। কোনটাতে করবো? কামাল ভাই এনটিজি তো লস। আপনার কত লস মোটামুটি? 183। উরি বাবা, এত লস হয়ে গেছে আপনার। আপনি 60 করে ট্রেড করতে বলছিলেন যে। আচ্ছা, ইউএসডি এমএক্সএন নেন, ইউএসডি এমএক্সএন। ইউএসডি এমএক্সএন, হ্যাঁ নিছি। ইউএসডি এমএক্সএন নিছেন? জি। পাবেল ভাই আর কামাল ভাই দুইজনে $100 ট্রেড করেন। ওকে। আচ্ছা, আমরা 39 বাজার সাথে সাথে আপের জন্য ট্রেড নিব। ভাই প্রথম থেকে মানি ম্যানেজমেন্ট একটু ভালোভাবে করেন, তাহলে সবাই আমরা প্রফিটে থাকার সম্ভাবনা থাকে, বুঝছেন? ভাই আপে আপে নিব। আমরা আপে নিব 39 বাজার সাথে সাথে। ওকে। এটা আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা আছে।
জুবাইর ভাই ট্রেডটা মনে হয় একটু পরে করছেন আপনি, একটু আগে করা দরকার ছিল। সমস্যা নাই, এটা আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। আমি $30 নিছি ভাই। কেন নিয়েছেন 30? শয়তানের লারে। হ্যাঁ, যে এমটিজি সময় নিছিলাম। আচ্ছা, পাবেল ভাই $100 ট্রেড করছেন না? হ্যাঁ হ্যাঁ আর কামাল ভাই 100। 100। 100 জি ভাই পাগল ভাই আশা পুরো হয়েছে। হয়েছে ভাই, কই ভাই আশা হয় পূরণ নাই। তো বড় কথা নয় রে ভাই, আপনারা তো এই যে বড় বড় লস গুলা করে তো রিস্কে নিজেও থাকেন, আর কলজা মলজা কাঁপান। $100 ট্রেড করার আশা ছিল না। আচ্ছা, আপনার আশা পূরণ হয়েছে নাকি? প্রফিট হয়েছে ভাই। প্রফিট হয়েছে, আশা পূরণ হয়েছে। আচ্ছা, পাবেল ভাই লস আছে কত দেখেন? নাই মনে হয়। দেখতেছি দেখতেছি ভাই, লস আছে ভাই এখনো $10। আচ্ছা, আপনি 20 করে ট্রেড করেন এখন। আচ্ছা আমার 93 লস আছে ভাই। কামাল ভাই কত? 93। ওয়েট, কামাল ভাই আবার $100 ট্রেড করবেন, পাবেল ভাই করবেন 25। ওয়েট ভাই, একটু একটু ওয়েট ভাই, তাড়াহুড়া করতে গেলে সমস্যা হবে না। ভাই রেডি আছি এবার, ঠিক আছে। ভাই ইউডি মার্কেট তো রিস্ক এমএক্স হয়ে গেছে, মার্কেট তো রিস্ক হয়ে গেছে ভাই। ভাই আমি 20 পড়ছি। আচ্ছা, কার কত প্রফিট একটু বলেন। আমার 13। আচ্ছা, কার 13? আমার ভাই। সুলতান ভাইয়ের 13। নাজিম ভাইয়ের কত? 17। হ্যাঁ, 17। 13। আলামিন ভাই? আলামিন ভাইয়ের 8। আচ্ছা, পাবেল ভাইয়ের আমার তো ভাই 10 লস। 10 লস। আর আচ্ছা, কামাল ভাইটা তো শুনছি, কামাল ভাই প্রথমে ভুল করবেন। বিষয় না। আচ্ছা, আপনার আমি এমটিজিটা তো লস হলো কেন আমি এটা বুঝলাম না। এমটিজি ডাউনে নিয়ে আপে উঠে গেছে যে, ওই জন্য এমটিজি তে লস হয়েছে। আচ্ছা, ব্যাপার না, চিল। আচ্ছা, আমি 25 দিছি, ঠিক আছে কি 25 আছেন পাবেল পাবেল ভাই? ভাই। হ্যাঁ হ্যাঁ পাবেল আপনি ভাই কি বলছেন। 25? আচ্ছা, জি আপনি জি 25, আর কে? কামাল ভাই 100। জি। মার্কেট আবার ব্যবসা খেয়ে গেছে বুঝছেন, এখন ট্রেড করা আসলে আমাদের একটু রিস্কি। না, রিস্ক নেওয়া যাবে না। দেখি দেখি, ওয়াইট ওয়াইট। জুয়েল প্রফিট কত? 112। ওকে, সবাই ইউএসডি ইজিপি জানেন। নিছি। ইউএসডি ইজিপি। জি নিছি। ওয়াইট করেন।
দাঁড়ানোর জন্য একটা রেড নেন, দাঁড়ানোর জন্য একটা রেড নেন। জি নিছি। ফাইন। এটা আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। যদি এটা আমার প্রফিট হয় আমরা রিস্ক নিব না, আজকে মার্কেট খুব খারাপ এখন, হঠাৎ করে মার্কেট খারাপ বুঝলাম না কিছু। এমন কথা রে ভাই, সবকিছু ঠিকঠাক আছিল। ফাইজলামি করতেছে মার্কেটে, আর কিচ্ছু না। প্রফিট জি প্রফিট। এখন বলেন কার কত লাভ, কার কত প্রফিট, কার কত লস? আমার 3 মাইনাস আছে। আমার 12 তিন প্রফিট। মাইনাস না? কার 12 প্রফিট? আলামিন আলান ভাই। আলামিন আচ্ছা, আলান ভাই 12 প্রফিট। পাবেল ভাই? আমার তো ভাই 10। 10 প্রফিট। হুম। আচ্ছা, মাশাআল্লাহ প্রফিট আছেন। আর কে কত প্রফিট? নাজিম ভাই কত প্রফিট? 23। 23, মাশাআল্লাহ। কামাল ভাই কত মাইনাস? 3। ভেরি গুড। আমার 17 প্রফিট। সুলতান ভাই 17, আলহামদুলিল্লাহ। আর কি আছেন? আলান ভাই কত জানি বললেন? 12 12 12। আচ্ছা, জি। আর কি করছেন ট্রেড? জুবাইর ভাই করেন নাই? জোয়ার ভাই করছি তো। 130। জুবাইর ভাই তো মনে হয় আজকে বাজার বান্না হবে। শোনেন আমি বলি, বড় বড় অ্যামাউন্ট যাদের আছে, যেমন এখানে জুবার ভাই আছেন, পাবেল ভাই আছেন, কামাল ভাই আছেন, যাদের বড় অ্যামাউন্ট আছে, ট্রেডিং শেষ করার পরে আমার সাথে কমিউনিকেশন করেন। আপনাদের মানি ওকে ম্যানেজমেন্ট হয় না, বুঝতে পারছেন? ওকে ওকে। ওকে। এই জন্য লসে থাকেন। তো ভাই এই যে কটা প্রফিট আমরা করলাম এরপরেও লস থাকার কথা না কোনোভাবেই না। ব্যাপার না, জুবাইর ভাই সব তো ভুলে প্রফিট হয়ে গেছে। না আমার তো ভুলে তো প্রথমটা, $30 একটা প্রফিট হয়েছে, কিন্তু বাট না পরের না গুলো তো হয়েছে $20, না 130। $20 প্রফিট হয়েছে বলে। ওইটা তো বিষয় না, ভুলে এটা স্বাভাবিক হইতে পারে। আমার তো প্রথম ডেট প্রফিট হয়েছে, প্রথম তো আমার লস হয় নাই। আমার তো সেফটি লস মার্জিন হয়েছে করছিলেন। জি। এগুলো বিষয় বুঝছেন? পেন নিয়েন না, এগুলো বিষয় না। ইউএসডি ডিজেডি নেন, ইউএসডি ডিজেডি। জি নিছি। যদি ডিজেডি নিছেন, জি ওয়েট করেন, রিস্ক নিব না। এখানে একটা ফ্লাগ টান হইতেছে, খেয়াল করছেন? জি ভাই। ফ্লাগ প্যাটার্নটা ভালোভাবে হইলে, ব্রেকআউট হইলে আমরা একটা ট্রেড নেওয়ার সম্ভাবনা আমাদের আছে, এটা কোনো আমি শিওর না।
কারণ অনেক সময় ফ্ল্যাগ প্যাটার্ন কাজ করে না। ডাউনের জন্য একটু ট্রেড নেন। জি নিছি। ওকে, আমার খুবই আর সত্যি কথা বলতে অনেক রিস্কি একটা ট্রেড নিয়েছি এটা। এখান থেকে আমাদের প্রফিট নাও হইতে পারে, বাট দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা। ফ্ল্যাগ প্যাটার্নটা ধরতে পারছেন কি বলেন? জি আমি ধরতে পারছি। আপনি তো পিকচার পাঠাই দিছিলেন। পিকচার দিছিলাম, আমার ভিডিও দিছিলাম একটা, ওই ফ্ল্যাগ প্যাটার্নটা কিন্তু এখানে হয়েছে। অনেক সময় এখানে লসও দেয়, কিন্তু ম্যাক্সিমাম 90% আমাদের এই ফ্ল্যাগ প্যাটার্ন, যে প্যাটার্নটা হয় আর কি, ফ্ল্যাগ প্যাটার্ন এটা কাজ করে। দেখছেন কত সুন্দর কাজ করছে। জি জি। একটা স্ট্র্যাটেজি আপনারা শিখছেন, কিন্তু আপনারা এটা এখন নিজে নিজে অ্যাপ্লাই করবেন না। ওকে, অবশ্যই না ভাই, জীবনেও করবো না ইনশাআল্লাহ। ওকে। প্রফিট আছে 89। কামাল ভাই কত ট্রেড করছিলেন? 100 তো আসছিল ভাই। ওরে ডাহাইট। আপনি তো কিছু বলেন না, তো কমাই দিলাম ভাই, 20 করলাম। রাসেল ভাই ও আপনার কামাল ভাইয়ের প্রফিট কত? 89 ভাই। পাবেল ভাইয়ের প্রফিট কত? ভাই আমাদের সে 40। 40। জি ভাই। আপনার শয়তানে লাড়ছে, আপনি হয়তো বেশি করছেন। আচ্ছা, গুড। লাস্ট করে কামাল ভাইয়ের কত? 17। আলহামদুলিল্লাহ। নাজিম ভাই 29 কত? 29 29। ওকে। সুলতান ভাই আমার 22 আমগরে বড় ভাই সুলতান ভাই, উনি খালি মিস করে। সুলতান ভাই একটা ট্রিক শিখাই দেই আপনাকে। মনে করেন যে আজকে আমি মিস বললাম, করিনি ভাই। মাশাআল্লাহ, মিস এটাই তো চাই, মিস করবেন না আপনারা। একটা জিনিস দেখেন, কার স্ক্রিন জানি শেয়ার দেওয়া, জুবাইর ভাই। হ্যাঁ জুবাইর ভাই। মনে করেন আমি আপনাকে বললাম যে ইউএসডি নেন, বা যে কোনো একটা বললাম, এটা আপনাকে বলছি। মানে আপনি যেটা করবেন, যদি খুঁজে না পান, মনে করেন খুঁজে আমরা পাইছি না, মার্কেটটা খুঁজে পাইতেছি না, আমরা অনেক সময় দেখা গেছে যে মার্কেট খারাপ থাকলে নিচে থেকে মার্কেট নেই, বুঝতে পারছেন? এখানে অনেক সময় আমরা নেই। তো ওই টাইমটাতে এখানে সার্চ করবেন। সার্চ কেমনে করতে হয়? মনে করেন আমি এটা বললাম আমি যে নাকি ইউএসডি পিকেআর নেন, এটা আমি আপনাকে বলছি। এখন আপনি এখানে ইউএসডি লেখেন, লেখেন ইউএসডি দেখেন ভাই। লেখছি এই যে ইউএসডি। এইভাবে আপনার এইভাবে আপনি দিয়ে দিবেন, স্ল্যাশ দিয়ে নেবেন, তারপর পিকেআর লেখেন। পিকেআর, ইউএসডি পিকেআর যেহেতু বলছে, এই দেখেন পিকেআর আসে পড়ছে না সামনে। 10 সেকেন্ডে দেখবেন আপনার সামনে এসে পড়ছে সব। দেখেন এসে পড়ছে। ওকে, তাহলে মোটামুটি আমরা যারা এখানে আছি সবাই প্রফিট আছি নাকি? জি বস। তা সবাই খুশি? ইনশাআল্লাহ খুশি ভাই। আলহামদুলিল্লাহ ভাই। রাসেল ভাই তাহলে আজকে আজকে কি আবার আপনি কারে কারে করবেন? শয়তানে লারা দিব রাত্রে বলেন? দিব না ভাই লালা। শয়তানে ভাই লারা যেন না দেয়। এই যে প্রতিদিন এই পরিমাণ আজকে জুবাইর ভাইয়ের প্রফিট কত দেখি? 50। দোকান তো দেখি, প্রফেশন তো চেয়ারে যান ভাই, টপে দেখান একটু। হ্যাঁ 149। 149। ক্যালকুলেশন করেন তো, 149 কত হয়? 18,774। ক্যালকুলেটর ওই যে কি ক্যালকুলেটর, দেখি একটু। 26 করে ধরছে। 26 করে কি করেন? 26 করে আসছে 18,774। আপনি আজকে 18,774 টাকা প্রফিট করেছেন আমার সাথে। কি খাওয়াবে আগে এটা বলেন। আমার খাওয়ানো লাগবে না কিছু, সমস্যা নাই। আল্লাহর রহমতে আমি আপনাদের সাথে ট্রেড করছি, আমার বেশি হয়েছে না, একটু হয়েছে, কিন্তু চলবে, আমার সমস্যা নেই। জুবাইর ভাই, জি ভাই। কি অবস্থা ভাই? এখন চুপচাপ খালি দেখতেছি আপনি করে। এখন আপনারা বলেন যে এই যে $149 প্রফিট করছেন একজন, আরেকজন $89 প্রফিট করছেন, এই যে ব্যাপারগুলা,
আপনারা তারপরেও যদি মনে করেন নিজেরা ট্রেড করে নষ্ট করেন, তাহলে ভাই আমি এই পরিশ্রমটা করে লাভটা কি আমার বলেন? সেটাই ভাই, ঠিক আছে। আজকে এক কাজ করবেন, জুবাইর ভাই আপনি এক বন্ধুর লগে যে আড্ডা মাইরা আজকে 149 প্রফিট করছেন, আপনারা আছেন ওর যে একটা ব্যাটাগিরি মারবেন, মাইরা মনে করেন যে $11 রেখে $800 মাইরে দিবেন একটা। বাপরে বাপ। জুবাইর ভাই না কামাল ভাই খান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কামাল ভাই কেমন করবেন? জুবাইর ভাই কেউই পছন্দ না। আমার বউ খালি আমারে কাটি দেয় ভাই। ঠিক আছে, ঠিকই তো আছে। আপনি আপনি এই কাজ করেন কেন? বউ এমন একটা প্রাণী, সরি, এমন একটা জাতি, ভাই মানুষ প্রাণী এমন কত একটা জাতি, উনি ভুল ধরবেই, এটা স্বাভাবিক, উনি ভুল ধরবেই। মুখ দিয়ে কি না কি আর বলে, সরি ভাবি। এখন কথা হইতেছে যে মানে এটা ভুল ধরবেই, আপনার ভুল থাকলেও ভুল ধরবে, ভুল না থাকলেও ভুল ধরবে, এটা বিষয় ভাই না। বিয়ে কি আর আপনি করছেন ওই নাকি জায়গার মধ্যে ভাই? এই যে বিষয়টা কি জানেন, রাস্তা দিয়ে যাইতেছে একটা লোক, সাপের মতো বসে আছে, সোয়া সাপের যায় বলতেছে যায় কুত 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 কুত। আরে ভাই তোর সাপের সামনে যায় কুত কুত খেলো লাগে গেলি গা। ব্যাপারটা এমন হচ্ছে, আপনি সুযোগ করে দিছেন, আপনার গাড়ি দিতে না থেকে আমারে দিব? ভাই আপনি কি আপনি বিয়ে শাদী সাপের করছেন সামনে যায় ভাই? হাডু ডু ডু বলেন মিয়া, সুযোগ ভাই করে বিয়ে দিছেন। শাদী করছেন নাকি ভাই? না আপাতত একটা করতে হবে, চিন্তা করতেছি, ভাই করছি না। চিন্তা করছেন না, কিন্তু এরকম রিসার্চ করে আপনি বাইর করলেন কিভাবে ভাই? কামাল ভাই শালি আছেন একটা চলন। আজকে আছে মানে ভাই, একটা আশপাশে অনেক আছে ফ্রেন্ড ভালো। সার্কেল বিয়ে করছে তো, আমার তো প্রায় ফোন দেয়, বন্ধু আজকে বউ এটা কইছে, আজকে বউ আমার বাইকে বার করে দিছে। এমনও অনেক ফ্রেন্ড আছে ভাই আমার বাসায় এসে ভাই থাকে। তো ভাই এর এক্সপিরিয়েন্স জন্য হয়ে গেছে, রিসার্চ করছেন? ব্যাপারটা আর কি। আচ্ছা আচ্ছা, একটু একটু কথা বলার সুযোগ দেওয়া যাবে? প্লিজ। বলছি, আমি ইন্ডিয়াতে যাকে অ্যাকাউন্ট করে দিয়েছি, এখন ও তো আমরা বাইন্যান্স ব্যবহার করি, কিন্তু ইন্ডিয়াতে ট্রাস্টেড ওয়ালেট কি আছে? ট্রাস্টেড ও যেটা করলো কি করা যায়? এখানে মানে ও ইন্ডিয়ান আরেকটা কিভাবে ভাই আছে আমাদের ডিপোজিট? সাথে, জামিরুল ভাই। জামিরুল ভাই আছেন লাইনে? ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম, ভাইয়া ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ, আমি গাড়িতে ছিলাম গো, আমি ঢুকতে পারিনি, লাস্টে ঢুকলাম। আর দু একটা আচ্ছা বলেন, আচ্ছা, আমি সমস্যা নাই। দু একটা সেট করি তাহলে। এক মিনিট ভাইয়া, আমি বলতেছি, এখানে যে জামিরুল ভাই আমাদের ইন্ডিয়ান, উনিও ইন্ডিয়া থেকে। আর আর ভাইয়ের সাথে যে পাবেল ভাই যে ইন্ডিয়ান ভাই আছে আপনার, আপনি যে ওনার সাথে মনে হয় বললে সবচেয়ে বেটার হবে নাকি? আচ্ছা আচ্ছা, আর জামল ভাই। কারণ ইন্ডিয়াতে তো হ্যাঁ, একটা সমস্যা আছে আপনার, ওই যে বাইন্যান্স থেকে যদি কোনো লেনদেন করা হয়, সেখানে আধার কার্ড যদি এক থাকে, ওই ইয়েতে অনলাইনে করা যাবে না, কারো কাছ থেকে নিতে হবে। যারা এমনি সেল করে ব্যক্তিগতভাবে, তাদের কাছ থেকে নিতে হবে। সে তো বুঝতে আচ্ছা পারছি, সমস্যা নাই, আপনি এক কাজ করবেন, যে পাবেল ভাই, আপনি আচ্ছা আপনার যে বাইন্যান্স আছে না, সেই বাইন্যান্সের মাধ্যমে আচ্ছা, কিনা। না, একটু একটু বলছি যে আপনার ওখানে আপনার ডিপোজিট করার জন্য ইউপিআই, তারপরে বিভিন্ন ব্যাংক দেখাচ্ছে, ওখান ডিপোজিটের থেকে করলে কি সমস্যা অসুবিধা? নাই, কেনার জন্য সমস্যা। আচ্ছা, আমি এখান থেকে করতে পারবো না, কিনতে পারবো না ইউপিআই? আপনি 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 ওখানে কিনে ওকে ট্রাস্ট ওয়ালেট বা পেপ্যাল বা অন্য কোনো ওয়ালেটে পাঠিয়ে দেবেন। হ্যাঁ। আমি আরেকটা কথা বলি, এখানে দেখেন, ওই যে ইউপিআই বা অন্যান্য যে কারেন্সি এগুলো আছে আপনার, যে কি বলে পেমেন্ট গেটওয়ে গুলো আছে, এগুলো ইউজ করলে, যেমন আমাদের বাংলাদেশ থেকে বিকাশ নগদ যেগুলো আছে, এগুলো ইউজ হ্যাঁ করলে হ্যাঁ, একটা সমস্যা কি, এখানে দেখাচ্ছে। এগুলোর একটা সমস্যা আছে। সমস্যাগুলো কি, আপনি যখন উইথড্র দিবেন, উইথড্র আসতে অনেক সময় লাগবে, 12-14 ঘন্টা সময় লাগবে, এক নম্বর সমস্যা। দ্বিতীয় নম্বর সমস্যা হচ্ছে, আমাদের বাংলাদেশ থেকে এটা মার্কেট রেট আপনার 122 টাকা 121 টাকা এরকম রেটে আপনাকে দিবে। আর বাইন্যান্সে নিলে বা ওই ক্রিপ্টো কারেন্সিতে নিলে আপনি 127 টাকা 26 টাকা রেট পাইতেছেন, আর খুব দ্রুত উইথড্র পাইতেছেন। আপনার পাবেল ভাইয়ের উইথড্র কতক্ষণ সময় লাগছিল? আমার তো ভাই আম, আমরা রাতে উইথড্র দিয়েছি, সকালে পেলাম আর কি। আচ্ছা, তাহলে ওই টাইমে হয়তো বা তাদের অফ হয়ে গেছিল। সন্ধ্যার দিকে উইথড্র দিলে, সবসময় আপনার মাগরিবের দিকে বা এই যে টাইমটাতে উইথড্র দিলে 3 ঘন্টার ভিতরে একশো পাবে। বুঝতে পারছি। ঠিক আছে তাহলে, ও দেখি কালকে হয়তো ডিপি করবে, আজকে মানে জানা হয়নি তো, তার জন্য করা হয়নি। আর ওই রাসেল ভাই, ওকে একটু অ্যাড করে দিন, হ্যাঁ, আমি রিকোয়েস্ট পাঠাইছি।
রাকেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি কত ডিপোজিট করবেন? 100 কত? 100? 100 100 হইলে ওইখান থেকে ওই যে কোড যেটা 70% কোড যেটা আছে ওইটা ইউজ করতে বললেন। আচ্ছা আচ্ছা, আমি ওটা অ্যাড করে দিই। 90টা তো নেই না? ওইটা ইউজ করতে বলবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু $100, হুম, $5 বেশি ট্রেড করবে না ফার্স্ট টাইম, ওকে? আচ্ছা না, আমি সাথে থাকবো তো। হ্যাঁ, ওটা তো ডেইলি আমরা বলবোই, সমস্যা নেই। ঠিক আছে তাহলে, যেহেতু এখন জামিরুল ভাই, এসছে তাহলে জামিরুল ভাই, হ্যাঁ বলেন বলেন। আমরা একটু লেট করে ফেলছি আজকে, মানে আপনি একটু লেট করে ফেলছেন। এখন ট্রিট করাটা রিস্কি হবে। হ্যাঁ, ও আচ্ছা। এখন ট্রিট করাটা রিস্কি হবে, আমরা রিস্ক না নিই, নাকি বলেন? ও হ্যাঁ, তো তাই হবে। আমরা রিস্ক না নেই। অন্তত প্রফিট, আপনার কত প্রফিট আছে? আমি একটা মেরেছিলাম, ওই $4 মেরেছিলাম, ওই তো $3 কত দিয়েছে। আচ্ছা, গতকালকে কত প্রফিট ছিল আপনার? কালকে ছিল মানে 12। 12, 3, 15, ফাইন। থাকতে থাকুক এটি। যদি অপরচুনিটি থাকে রাত্রে, যদি আবার গতকালকের মতো যদি আমি কোনো পাই, তাহলে আবার 10টার দিকে আপনাদেরকে নিয়ে আসবো ট্রেডিং সিঙ্গেলের জন্য। এটা হয়ে যায়, ওটা ব্যাপার না। কিন্তু আমি একটা কথা সবাই বলবো, কেউ ওভার ট্রেড করবেন না, নিজে নিজে কোনো কিছু করার ট্রাই করবেন না, নিজের ইমোশনটা কন্ট্রোল করার ট্রাই করেন, কামাল ভাইয়ের মতো করেন না। এটা আমি আবারও বলি, কারণ আমি সত্যি কথা বলতে, যদিও আসলে অ্যামাউন্টের টাকাটা আমার না, তারপরেও আমি অনেক বেশি কষ্ট পাইছি দুইটা জিনিস। একটা হচ্ছে যে কামাল ভাই দেখেন $248 ফুল অ্যামাউন্টটা উনি একদিনই শেষ করছে। এটা আসলে খুবই খারাপ লাগছে আমার কাছে, একটা বিষয়। আর দ্বিতীয়ত একটা ব্যাপার হচ্ছে যে পাবেল ভাইয়ের যে কি পরিমাণ শয়তানে লাড়া দেয়, বাপরে বাপ। পাবেল ভাই একদিন এখন উদ্র যদি, হ্যাঁ ভাই আর 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 বলা লাগবে না ভাই, আমি শেষ, একলারাই সব আচ্ছা, যাই শেষ। হোক, আমি বলি, দেখেন দেখেন একটা জিনিস, আপনি ট্রেড করতেছেন, আপনাকে বলছি $20 ট্রেড করতে, কথার কথা বলতেছি এখানে, আমি কাউরে আমি এক করে বলতেছি না, আমি কথা বলতেছি। আপনি $20 ট্রেড করতে বলছি, $20 ট্রেড করছেন। এখন আপনি কি করছেন? আমার টার্গেটটা কি, 20-এ যদি আমাদের লস হয়, আমরা দেখা গেছে যে এমটিজি নিলে, এমটিজি লস হইলেও কিন্তু 60, ঠিক না? কিন্তু আপনি যদি প্রথম যেটা 20 বলছিলাম, ওভার কনফিডেন্স আপনি পায়া চিন্তা করলেন যে আরে মাইরে দিই যা আছে কপালে, আপনি 60, 70, 80 মাইরে দিলেন। এরপরে আপনি যখন এমপিজি নিবেন বা আবার নিজের রিকভারির জন্য ট্রেড নিবেন, তখন অ্যামাউন্টটা কই পাবেন? আমার বল, বিষয়টা এরকম না? আবার এমটি দিতেও যদি লস হয়ে যায় তাহলে তো শেষ। তাহলে ওই যে টাকলা মোড়া। যাই হোক, ব্যাপারটা বুঝবেন। এই দেখেন, আমি আরেকটা প্রুফ দেখাই। এখানে কামাল ভাইয়ের ট্রেড আজকে করা হয়েছে $182 লস স্টার্টিং এ, এটা সবাই দেখছেন এখানে $182 লস। 93 লাস্ট আমরা ছিল, ট্রেড 193। আমি শেষ 193 ওনার লস ছিল। এখন জি, আমরা ট্রেড শেষ করছি, ফার্স্ট টাইম তার $193 লস। এখন আমরা ট্রেড শেষ করছি, ভাইয়ের প্রফিট কত? এখন 89। 89 প্রফিট। তো দিন শেষে আমরা প্রফিট নিয়ে যখন বেরোবো, এটা আমাদের সাকসেস। আপনি যদি অ্যামাউন্ট সব এই দেখেন, ওই যে ওই টাইমটাতে যদি সে ফুল অ্যামাউন্ট শেষ করে ফেলতো, তো রিকভারির টাইম গুলোতে সে করতে পারতো, সরি উনি করতে পারতো? না ভাই, করতে পারতেন না। সো এটা ম্যানেজমেন্ট করতে হবে, এটা ম্যানেজমেন্ট করতে হবে। আমি চাই প্রত্যেকটা মেম্বার, যে কটা মেম্বার এখানে আছেন ভাই, আপনারা প্রত্যেকটা মেম্বার প্রফিটে থাকেন। এটা আমার কাছে ভালো লাগবে। আর যদি আপনার প্রফিটে না থাকেন, দিন শেষে যে লসই করেন ভাই, তাহলে লাভটা কি? আমার এই কষ্ট করে এই 2 ঘন্টা, 2.5 ঘন্টা মার্কেট দেখে বুঝা, তারপর আপনাদের জন্য কোন কোন মার্কেটে ট্রেড নিবো এটার একটা লিস্ট করে আমি আপনাদেরকে যদি দেখাই, আমি খাতা কলমে লিখে অনেক সময় আপনাদের জন্য প্রিপারেশন নিই। আজকে 6টা দিন হয়েছে, 6টা দিনে একটা দিন লস পাইছেন? না ভাই, একটা দিন লস পান নাই। সো এই যে একটা দিন লস পান নাই, এই যে প্রতিদিন আপনারা প্রফিট করতেছেন, এটার জন্য কি আমার কাজ করা লাগতেছে না? এটার জন্য কি আমার পরিশ্রম করা লাগতেছে না? এখানে অনেক অ্যানালাইজ করা অবশ্যই। লাগতেছে। নিজে ট্রেড করা, হ্যাঁ, বাকি আর একটা মেম্বারসকে ট্রেড করানো, অনেক ডিফারেন্ট ভাই, অনেক ডিফারেন্ট। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, কালকে অনেক কিছুই বলছি, লাস্ট টাইম 70% যে জিনিসগুলোর কথা বলছিলাম, ওইগুলো অবশ্যই মেনটেন করবেন। আপনাদেরকে যদি বলি যে 8:30 থেকে আজকে ট্রেড,
আপনি চেষ্টা করবেন 8টা থেকে প্রিপারেশন নেওয়ার, ফ্রি থাকার, যেন তাড়াহুড়ো করে ঢুকতে না হয় যে 8:30 বাজে গেছে, আরে ভাই শুরু হয়ে গেছে, মাঝখান দিয়ে এসে ঢুকলাম, এরকম যেন না হয়। এটা গতকালকেও বলছিলাম। প্রিপারেশন নিয়ে রাখেন। 1 মিনিট আগে সব সিগন্যাল দেওয়া হইতেছে, 1 মিনিট আগে, অনেক সময় 40 সেকেন্ড আগে। এটা তো অনেক সময়। ভাই আজকে প্রিপারেশন নিয়ে রাখছি ভাই 10টা। দেখি, এটা শিওর না এখনো। রাসেল ভাই একটা ভাই, প্রশ্ন ছিল। জি বলেন please। আমার ওয়াইফ ওই যে একটা অ্যাকাউন্ট খুলতে চাইতেছে, এখন ওর তো আইডি কার্ড নাই, আমার মার আইডি কার্ড দিয়ে আমি করে দিতে চাইতেছি, ওটা কি হবে? হ্যাঁ হবে, সমস্যা নেই। আচ্ছা, মানে বাইন্যান্স আর ওই যে ইয়ার অ্যাকাউন্ট, কোয়াটেক্স এর অ্যাকাউন্ট, দুইটাই আমার মার আইডি কার্ড দিয়ে করব। দুইটা জিনিস ফলো করবেন, আমি বলি। যাদের বাসায় এরকম দুইটা অ্যাকাউন্ট থাকবে, অবশ্যই দুইটা অ্যাকাউন্ট চালাতে গেলে আপনার প্রথমত মেনটেন করতে হবে হচ্ছে যে আপনি যে বাইন্যান্স জি ইউজ করতেছেন, সেকেন্ড জি মানে জি। ফার্স্ট একটা অ্যাকাউন্টে যে বাইন্যান্স ইউজ করা হইতেছে বা যে পেমেন্ট গেটওয়ে ইউজ করা হইতেছে, সেকেন্ড অ্যাকাউন্টে সেটা করা যাবে না। ওকে ওকে এটা ওকে। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি দুইজন যখন ট্রেড করবেন, একই নেটওয়ার্কে ট্রেড করবেন না। আমি মোবাইল নেটওয়ার্কে করব। হ্যাঁ, মানে একজন ডাটা, মানে যে ডাটা ইউজ করবেন সে সবসময় ডাটা ইউজ করেন, আর যে ওয়াইফাই ইউজ করবেন সে ওয়াইফাই ইউজ করেন। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আপনার পিসি আছে না? জি ভাই, পিসি আছে। পিসি তে ওয়াইফাই কানেক্ট দেওয়া আছে না? হ্যাঁ, তাহলে তো একটাই আপনি লাইন পিসি, ওয়াইফাই, ওয়াইফাই ওয়াইফাই লাইন লাইন একটাই, যেহেতু তো একটাই, বাইরে আপনি যেহেতু ওয়াইফাই অলরেডি ইউজ করতেছেন, আপনার ওই কি বলে এটা, অ্যাকাউন্টে যেহেতু পিসি তে লগ ইন করা আছে, করছেন আপনি ওয়াইফাই দিয়ে কাজ করছেন, ভাবিয়ে দিবেন আপনি ওই ডাটাতে, বুঝছেন? ওকে ওকে। পিসি পিসি ভাই তিনটা আছে, সমস্যা নেই। আর আচ্ছা হইলো যাই হোক, আপনার যেটাই থাকুক। ও যেটা চালাবে সেটাতে আমি সব সময় ডাটা দিয়ে দেব, যখন কাজ করবে তখন ডাটা দিয়ে কাজ করবে। আরেকটা কাজ করতে পারেন, এটা জি হচ্ছে ভাই। যে রেগুলার কেমন প্রফিট হইতেছে এটা তো দেখতেই আছেন, ঠিক না? জি জি। আপনি এক চেষ্টা করতে পারেন একটা জিনিস, যে আলাদা আরেকটা লাইন ওয়াইফাই নামাইতে পারেন, খরচ বেশি না। আমার ঘরে দুইটা লাইন আছে ভাই, একটা বন্ধ করা আছে আর একটা চালু করা আছে, খালি আরেকটা বললেই জিনিস চালু করে দিতে পারে। আরেকটা জিনিস এখানে বলি, যে আপনারা যারা শেয়ার নেট গুলো নেন, ওয়াইফাই যে শেয়ারিং নেটই আমরা বেশিরভাগ নিই, ঠিক না? এগুলো কিন্তু আইপি একটাই থাকে, এটা জানেন আপনি, আইপি একটাই থাকে। সো আপনি যারা ওয়াইফাই লাইন গুলো লাগাই দিয়ে যায়, তারা বলবেন যে আপনাকে যে মিডিয়া থেকে লাইন দিচ্ছে, এই মিডিয়া থেকে যেন না দেয়, আলাদা একটা মিডিয়া থেকে যেন লাইন ও দেয়, আচ্ছা আচ্ছা যেন আচ্ছা, না নিতে। বুঝতে পারছি। এটা বুঝে বুঝতে দেবেন, পারছি। কারণ আমরা রিস্ক নিব না ভাই, ঠিক না? ওকে ওকে ওকে। মাসে 500-1000 রাখছি ভাই। ওকে ভাই ওকে। ভাই আমি তো বাড়া ওয়াইফাই দিয়ে চালাই, আরেকজনের ভাই। যাই হোক, সমস্যা কি, প্রফিট করেন, তারপর এখান থেকে আস্তে আস্তে নিজে গ্রো করেন। যে আগে আমি বাংলা পিসি দিয়ে চালাইছি, 11-12 হাজার টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড পিসি দিয়ে চালাইছি। আল্লাহর রহমতে আমার এই ন্যূনতম একটা সেট আপ এখন আছে, যেরকম খাইরুল মোটামুটি একটা সেট আপ আছে। আর আরেকটা বিষয় হইতেছে, আমি একটু দেখাই আপনাদেরকে, এটা হবে। এটা আপনার আমি দেখেন, অফ এটা করে ভালো দিয়ে আছে। স্ক্রিন শেয়ার। হ্যাঁ আমি অফ করে দিই স্ক্রিন শেয়ার। থাকু, একটু পরেই করেন। আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন আমি 12,000 টাকার সেকেন্ড হ্যান্ড একটা পিসি দিয়ে আমি শুরু করছি। কারণ আমার বাসায় যে পিসিটা এখন আছে, যেটা আমি বাসায় ইউজ করি, এটা আসলে অন্য এটা আমার ছোটখাটো একটা সেট আপ। এখানে ওই যে আপনাদেরকে ট্রেড সিগন্যাল দিতেছি, যেখানে আমি করতেছিলাম, এইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। মোটামুটি একটু অ্যামাউন্ট আছে, বেশি না। মোটামুটি একটু না। হ্যাঁ, এটা হচ্ছে 52,000। এখানে জন্য আপনাদেরকে বললাম, দেখাইলাম। কেউ বা এটা কলচের ভিত্তি নিয়ে না নিলেন নেন গা, বাকি সমস্যা নেই। তো বিষয়টা বুঝছেন, যে আপনার শুরু করতে হবে এইভাবে। আমার ওই রুমে, আমার পাশের রুম যদি বলি, ওইখানে 35টা পিসি লাগানো আছে, সবগুলো লাইন আলাদা আলাদা। সো এটা আপনারা যখন আস্তে আস্তে কাজ করবেন, ট্রেনিং করতে গেলে যে একবারে অনেক বিলাসবহুল জিনিসপত্র নিয়ে শুরু করতে হয়, এরকম কিচ্ছু না হয়, শুরু করে দিলেই হয়। ওই যারা মোবাইল দিয়ে শুরু করছে তাদের প্রফিট হইতেছে না? হইতেছে। প্রফিট করেন, প্রথম ইনভেস্টটাই হচ্ছে আপনার সেটআপের উপরে।
সর্বপ্রথম ইনভেস্ট আপনার স্যালারির উপরে। আপনি ফোন দিয়ে ট্রেড করতেছেন, আপনি যখন একটা ভালো একটা পিসি সামনে ট্রেড করবেন, একটু অন্যরকম আরেকটু ভালো লাগবে। আপনি যখন পরবর্তীতে আবার একটু বড় স্ক্রিনের সামনে আপনি ট্রেড করবেন, বড় স্ক্রিন মনে করেন যে 28 ইঞ্চি, 30 ইঞ্চি বা 55 ইঞ্চি, যখন আপনি বড় বড় স্ক্রিনের সামনে ট্রেড করবেন, দেখবেন আরো ইজি লাগতেছে আপনার কাছে সবকিছু। এটা হচ্ছে বিষয়। ভাই আপনার স্ক্রিনটা ওই রকম দেখা যায় কিভাবে? আপনার কোনটা? স্ক্রিনটা অন্যরকম, আমাদের স্ক্রিনটা অন্যরকম। আমারটা সাদা যায়। ওই যে মানে একটা লোগো আছে, আবার লোগোর উপরে শুধু এই মার্ক গুলাই আসে, যে লেয়ার গুলা, কিন্তু সেলিম আমাদের ভাইয়ের দোষ, শুধু। এটা সেলিম জি ভাইয়ের ভাই, দোষ, আমার দোষ নাই। এটা সেলিম ভাইয়ের দোষ, আমার দোষ নাই। না এরকম কি জন্য সেটা একটু বলেন। আচ্ছা দেখেন, দেখাই দিই। জুয়ার ভাই আপনি সেটিংসে যান তো। এটা হলো সেটিং জিমেলের ওই যে লাইট মোডে যান। দিলে তো সাদা হয়ে যাবো। হ্যাঁ, এই সাদা হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনি নিচের দিকে আসেন। তারপর হচ্ছে একটু লিখে নেন, দাঁড়ান। এই যে এই ডাউন ট্রেন্ডের যে রেড কালার যেটা করা, ওটা দিয়ে দেন। দিলাম। বুঝছেন? এই যে শর্ট অর্ডার লেভেল, এটা কাটে দেন। ওকে, শর্ট ওয়ার্ডার লেভেল। হুম। বাস। আচ্ছা, তারপর হচ্ছে আপনি নিচে যান, একবার নিচে যান। এই যে চুজ ফাইল, আর নিচে নাই। হ্যাঁ, এখানে যান। আর নিচে যান লাগতো না, এন্ট্রি যান। এই যে চাপ দেন, ফাইলে যাবো, চাপ, হ্যাঁ চাপ দেন। দিলাম। মানে একটা ছবি নেন, যে কোনো একটা লোগো টোগো থাকলে নেন, যে কোনো। পরে আপনি কাস্টমাইজ করে নেন, আমরা দেখি আর কি, জাস্ট, বুঝছেন না? লোগো আছে না? লোগো আছে। ওই যে হাতে নেন হাতে একটা, নেন। হাতের মার্ক না, চিহ্ন বাংলা দিয়ে দেন। 70 টাকা নিলাম। এটা তো লোগো না, ওইটা না, এটা ওইটা পিএনজি করা আছে। ওই যে উপরে, উপরে, হ্যাঁ হ্যাঁ উপরে, হ্যাঁ এটা এটা নেন, এটা হ্যাঁ এটা নেন, এটা নেন। ওইটা পিএনজি। Okay. ওপেন নেন। যা পড়ছে, এখন এখান থেকে আপনি পালাইতে পারবেন। দেখেন নিচের দিকে একটু নিচের দিকে আসেন, যেখান থেকে আপনার অপাসিটি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। আচ্ছা, শিখছেন? সিস্টেম তো। হাসে কে, বুঝলাম না। শিখছেন? আমি হাসি ভাই, খুব ভালো লাগলো জিনিসটা। আচ্ছা, তাহলে এক কাজ করেন, আমার বাইন্যান্স আইডি পাঠাইতেছি, 100 করে 200 পাঠাই দেন। আমি গরিব আমার মানুষ। বাইন্যান্সে আমার বাইন্যান্সে টাকা নাই তো ভাই। বাইন্যান্সে টাকা থাকে না তো, ডলার থাকে। ডলার নাই ভাই। আর 100 করে 200 66 আপনি কিনা পাঠাই দেন। শিখছেন না? নতুন জিনিস শিখাইছি। এখন তো পকেটে টাকা নাই ভাই, থাকলে আচ্ছা, এই যে ইনশাল্লাহ দিতাম। জুবাইর ভাইয়ের কাছ থেকে পাঠাই দেন। আচ্ছা, যাই হোক। আমার তো 17 আছিল, আমরা দিয়ে লেছি। হ্যাঁ, আমার যে 17 আছিল ওটা আমরা দিয়ে লেছি আদিম মধ্যে। এই ভাই, আমার তো মনে নাই। ওকে ওকে, ফাইন। এখন কার কত প্রফিট, স্ক্রিনশটটা পাঠাই দেন। আর জন্য দেখেন অবস্থাটা করছে কি, টুইলেট বানাই রাখছে। যাই হোক, স্ক্রিনশটটা পাঠাই দেন সবাই। হ্যাঁ, ওকে সবাই ওকে ভাই, স্ক্রিনশটটা পাঠাই দেন। যাই হোক, সবাই খুশি তো না? ইনশাল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ ভাই, পাঠা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ভাই খুশি। খুশি ভাই, তো আমরা আছি। এখন খুশি হই নাই ভাই। ওই তো লারা দেয় কিসের জন্য, যাই হোক, বলছিলাম যে আজকে এটা ক্লাস হওয়ার কথা ছিল না, শিখাবেন। হ্যাঁ ছিল, কিন্তু আসলে সময়ের জন্য কুলাইতে পারি নাই। একটা ট্রেন্ড, আর একটা বিষয় হচ্ছে, আমরা একটা ট্রেন্ড শিখছি এখন। একটা ট্রেন্ড শিখাইছি আপনাদেরকে, ফ্ল্যাগ প্যাটার্নটা শিখাইছি, একটা প্যাটার্ন শিখাইছি। এই ফ্ল্যাগ প্যাটার্নটা 90% কাজ করে। ভাই, এটা কি কালার দিছে না, চোখে তো খারাপ লাগবে। সাদা দিয়ে রাখেন না তো কালো দিয়ে রাখেন। রাসেল এটা ভাই, কিছু ভালো লাগতেছে না। আমরা এরকম ভাবে ট্রেড কয় মাস পাবো নাকি সারা বছরই পাবো? হ্যাঁ, 2-1 মাস পরে কি এরকম ট্রেড দেওয়া বন্ধ করে দেবেন নাকি চলতে থাকবে সারা জীবন, এটা ভাবতেছি। ট্রেডিংটা আমি করতেছি 6 বছর চলতেছে। আর ট্রেডিংটা চলতেছে ওই, মনে করেন যে 1872 সাল থেকে। এটা নষ্ট হবে না, কোনো সময় যাবেও না। এটা কোনো তো না ভাই, ফেক কোনো বলতেছি কাজ না। আপনি কতদিন দিবেন, আপনি কতদিন দিবেন সেটা বলতেছি। আচ্ছা, আমি ভাইয়ের প্রশ্নটা বুঝি নাই, আপনারা বুঝছেন? আপনি আমি কতদিন বুঝতে আমাদেরকে পারছি, আমি বুঝছি। আপনি কতদিন শিখাবেন? দিবেন? আপনি আবার হঠাৎ করে উদা হয়ে যাবেন কিনা, দেউলিয়া কিংবা আরো কি কি যেন বলে না, এই এই যে প্রশ্নটা এরকম ছিল। না না, দেউলিয়া না, আপনারা, দেউলিয়া না, বলছি যে রাসেল ভাই তো হয়তো কাজের মধ্যে ব্যস্ত থাকতে পারে, কিংবা আমাদের 2-3 মাস পরে নাও দিতে পারে।
ওইটা বলতে আপনার চাইছি। আমি বলি শুনেন, আমি ট্রেডিং এ অ্যাক্টিভ, আমি অলওয়েজ ট্রেড করি, আগে করতাম এখনো করি, হয়তো আপনারা আমার সাথে এখন করতেছেন, আমার টিম আছে আরো। এখানে যে জামিরুল ভাই যে আসছিল না, ইন্ডিয়ান ভাই, এই জামিরুল ভাইয়ের সাথে 2 বছর আছি ভাই, হয়তো অন্যান্য প্রজেক্ট কাজ করছে, এটা করে নাই আমার সাথে। যাই হোক, উনি আসছে এখন, আর আমি আছি ট্রেডিং এ, আর আপনি কয়দিন থাকতে পারবেন সেটা আপনি ডিসাইড করেন। রাইট ভাই, আচ্ছা রাইট। ভাই, ইনশাল্লাহ ঠিক আপনার বলছেন। বাসায় এখন হ্যাঁ, আলামিন ভাইয়ের প্রশ্নের উত্তরটা দিয়ে আর একটু, এটা হচ্ছে যে যদি মনে করেন আপনি প্রতিদিন প্রফিট করেন আমার সাথে যেভাবে বলতেছি এভাবে মেনটেন করে, তাহলে আপনি আমার সাথে, আমি যতদিন আছি, আল্লাহ যদি মারা গেলে তো এটা তো আল্লাহ হিসাব, হায়াত মত বলা যায় জি না, জি। যদি মারা না যায় তাহলে আমি যতদিন আছি আমার সাথে আপনি আছেন। আর যদি কামাল ভাইয়ের মতো একটা লারা দেয় শয়তানে, ফুল ব্যালেন্স খালি, না ভাই, তাহলে আপনি এটা আলহামদুলিল্লাহ। কি করবেন, বুঝছেন না? তখন তো আমরা নিজেই আসতে পারবো না। রাসেল এই ভাই জিনিসটাই ভাই, আমাকে দেখেন কি আপনি ডিসাইড করলেন করেন ভাই? কয়দিন থাকতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, রাইট। রাসেল ভাই, বলেন। ভাই আমাদের কি করতেছেন ভাই? আমাদের তো কোনো দিচ্ছেন না। এ সেলিম ভাই, ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান ওয়েট, 1 মিনিট, 1 মিনিট। জুবাইর ভাই আছেন? আছি ভাই। প্রথম দিন কত ডলার ট্রেড করছিলেন? প্রথম দিন আমার মানে প্রফিট না, ট্রেড করছিলেন কত ডলার? $5। বুঝলে গেছেন? 5 পাঁচ $5। 5 দিয়ে শুরু করছিলেন, আর এখন জি বড় বড় ট্রেড করেন। সো এইভাবে কয়দিন হয়েছে? মাত্র 5-6 দিন। জি, আজকে হলো 8 নম্বর দিন। অ্যামাউন্টের অনেক দুনিয়া আসছেন। এখন এইভাবে যদি মেনটেন করেন, এখানে প্রত্যেকটা মেম্বার্স আপনাদের আর ডিপোজিটের দরকার নাই তো, যতটুকু অ্যামাউন্ট আছে আপনাদের আস্তে আস্তে মেনটেন করে 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 যান, ব্যালেন্সটা গ্রো করবে, বাড়বে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জি ভাই। তবে শয়তানে যাতে না লারে, এটা ভাই চিন্তা ভাবনা রাখবেন মাথা। ভাই আচ্ছা, রাত্রে তো জি, রাত্রে 1টা বাজে ট্রেড করেন নাকি? ছবি ছাড়লেন যে। আমি অনেক সময় রাতে করি, রাতে মার্কেট ভালো থাকলে করি। যখন আমরা দেখা গেছে কি, আমি অনেক সময় মার্কেটে তো আপনার মার্কেটে পড়ে থাকা লাগে, সত্যি কথা বলতে অ্যালগোরিদম চেঞ্জ হয়, অনেক 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 সময় আপনার একটা স্ট্র্যাটেজি কাজ করে না। সো ওই টাইমটাতে মনে করেন আমরা করি, আমি রাতে 1টা 2টার সময় ট্রেড করি করি। অনেক সময় লস থাকে, লস যে থাকে না এরকম না, আমার অনেক সময় মনে করেন যে এরকম সময় যায় 2000, 1900, 1800, 1500 ডলারও লস থাকে, তখন এটা রিকভারি করি রাতে রিল্যাক্সে। এই হলো বিষয়। সো আরেকটা আরেকটা বিষয় হইতেছে, হ্যাঁ আপনার কোয়েশ্চেনটার আরেকটা আনসার দিই, এটা হচ্ছে যে রাতে অনেক সময় আমরা কি করি, ওই যে বড় অ্যামাউন্টের যে মেম্বার গুলো আছে, 5-6 জন আছে আমার ফ্রেন্ড সার্কেল, আমরা একসাথে বসি আর কি, ওই টাইমে কিছু ট্রেড করা হয়, এই আর কিছু না। পিস্তল দিয়ে আমরা তৈরি। শয়তানে আর লাগে ডলার আদালত হয়, দরকার নাই। আরেকটা বলছিলেন টুর্নামেন্ট, আমাদের টুর্নামেন্টের নামবেন। ভাই টুর্নামেন্টের যে কম হইতেছে কি? না ভাই, ঠিক আছে, না আপনি বলছেন এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা সমস্যা নেই, ওইটা যাবো ভাই, আসতে দিন ইনশাল্লাহ, ডেইলি ইনশাল্লাহ। প্রফিট করতে থাকেন, যাবো, সমস্যা নেই। আচ্ছা, তো আজকে এ পর্যন্ত থাকুক। আমরা যে প্যাটার্নটা আপনাকে শিখাইছি আজকে, আগে ভিডিও দিছি, ছবিও দিছি কয়েকটা, এই প্যাটার্ন গুলো আপনারা ডিমোতে প্র্যাকটিস করেন, কিন্তু ওই লাইভ অ্যাকাউন্টে করেন না। আমি আগেও বলছি যে এই ট্রেডিং সেক্টরটা ধৈর্যের জায়গা, লাইভ আপনারা ট্রিট করেন না, ওই আপনার ডিমো অ্যাকাউন্টে ট্রাই করবেন, বুঝছেন ব্যাপারটা? ভাই আমাদের সেলিম ভাই, আসতেছি, আমরা ট্রেডিং সেক্টরটা শেষ করি, আসতেছি। আচ্ছা ভাই করেন। বুঝতে পারছেন সবাই? জি ভাই। ওকে, ডান। এখন ট্রেডিং এর সাবজেক্ট আমরা বাদ দিতে চাইতেছি, আজকে এই পর্যন্তই। আগামীকালকে আবার সঠিক সময়ে আমরা জয়েন হব, কালকে ওটা ভালো অ্যামাউন্ট প্রফিট করবো ইনশাল্লাহ। জুবাইর ভাইয়ের মোট কত হলো প্রফিট ওভারঅল? 149। কালকে ছিল Overall বলো। 220। 149, গতকালকে 282, টোটাল হচ্ছে আপনার
431 কত হয় হিসাব করেন তো? 431 ইন্টু 126 54,306 টাকা। কয়টা টুলস কিনতে পারবেন এটা দিয়ে? 35 দিয়ে ভাগ দেন তো। মাই ডিভাইডেড 3500 15টা। 15টা, 15.5টা না? 15.5 15.5টা কিনতে পারবেন, মাশাআল্লাহ। সো আমি আজকে এই টুলসের টাকা মাইরা খেয়ে আমার $27,000 হয়ে গেছে। আপনার মাত্র মিয়া $811। ফাইন। আপনাদের টুলসের টাকা আমার না দিলে ভাই আমি তো ফকির হয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, ব্যাপারটা আচ্ছা যাই হোক, এখানে ক্লোজ দিয়ে আমরা আমাদের ওই ফ্লোর পার্টনারশিপের যে গ্রুপটা ওইখানে আসি। আসসালামু আলাইকুম। এখান থেকে সবাই বেরিয়ে যাই, আমরা যারা যারা পার্টনারশিপে আছি পার্টনারশিপের গ্রুপে আইসা পড়ি। আর ইন্ডিয়ান ভাই যারা আছেন, আপনাদের সাথে হয়তো পরিচয় হয় নাই, ভাই আছেন ইন্ডিয়ান ভাই যারা আছেন? ইন্ডিয়া থেকে যারা আছেন, আপনারা কি আছেন লাইভে? আচ্ছা সমস্যা নেই, আপনাদের কথা বলতে হবে না। তো এক কাজ করেন, যাদের মাধ্যমে আসছেন তাদের সাথে কমিউনিকেশন করেন, আর যেভাবে আপনাদেরকে কমান্ড দেওয়া হয় সেই কমান্ড মানার চেষ্টা করেন। প্রতিদিন আলহামদুলিল্লাহ আমরা প্রফিট করতেছি, আপনারাও একটা ভালো প্রফিটে থাকবেন ইনশাআল্লাহ। এটা আপনাদেরকে আমি বলতে পারি। যারা অলরেডি আমাদের সাথে কাজ করতেছে তাদেরকে জিজ্ঞেস করলে আরো কনফিডেন্সটা আপনার বাড়বে ইনশাআল্লাহ। ফাইন। তো আগামীকালকের জন্য সবাই প্রস্তুতি নেন। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।